মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে নওশের আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির কেলান্তান রাজ্যের গোড়া মুসাইয়ের পোস্ট ব্লাউইংয়ের কাম্পুং ওমের একটি খামারে এই ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গোয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট সিক চুনফু এক বিবৃতিতে জানিয়েছেন, নওশের যে খামারে কাজ করতেন সেখান থেকে সহকর্মী সহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এই সময় একটি বন্য হাতি দৌড়ে তাদের আক্রমণ করে। পুলিশ জানায়, সঙ্গে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা। বাংলাদেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বেশিরভাগ বাণিজ্যিক ভবনে নেই পর্যাপ্ত অগ্নি প্রতিরোধ ও নির্বাপন ব্যবস্থা। এসব ভবনে কোনো দুর্ঘটনা ঘটলে মৃত্যুর শেষ পরিণতি হয়ে দাঁড়ায় ভবনের বাসিন্দাদের। তাই অগ্নি ঝুঁকিমুক্ত নিরাপদ দেশ করতে অগ্নি নির্বাপন আইন সংস্কারের পাশাপাশি সড়কে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। প্রতিনিধি আলামিন রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন ইলিয়াস কমলের। জীবন জীবিকা সহ নানা প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। দেশের কোনো অর্জনে যেমন প্রবাসীরা গর্ববোধ করেন, তেমনি দেশের যে কোনো দুর্ঘটনায় মর্মাহত হন তারা। দেশের যে কোনো দুর্ঘটনায় পরিবার নিয়ে থাকেন আতঙ্কের মধ্যে। এর মধ্যে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করছে প্রবাসীদের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাণিজ্যিক ও আবাসিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমরা যারা প্রবাসী আছি, আমরা এই জিনিসগুলো যখন নিউজে দেখি, আমরা অনেক বেশি মর্মাহত হই, অনেক বেশি কষ্ট পাই। বাংলাদেশে যতগুলো কমপ্লেক্স হচ্ছে বর্তমানে, সেই কমপ্লেক্সগুলোর মধ্যে বিশ্বমানের যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটা অতটা বিশ্বমানের না। প্রবাসী থেকে সবসময় আতঙ্কে থাকি, কারণ আমার বাসাবাড়ির পাশে যে শপিং কমপ্লেক্স কিংবা কমার্শিয়াল ভবন রয়েছে, সেখানে যখন আগুন লাগে তখন আমার ফ্যামিলি নিয়ে আমি সবসময় টেনশন করি। আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত কার্যকর পদ্ধতির নাম ফায়ার হাইড্রেন্ট। রাস্তার ধারে স্থাপন করা এই পানির লাইন থেকে যে কোনো জরুরি প্রয়োজন মেটানো যায়। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ রাজধানীর সবখানেই ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি জানিয়েছে প্রবাসীরা। কুয়েতে আগুন নিবানোর জন্য যে ফাইবের ব্যবস্থাগুলো, এগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পয়েন্টে আছে। মার্কেটে অথবা ঘরবাড়িতে যে মানুষগুলো থাকে, তারা চাইলে অল্প সময়ের ভিতরে আগুন নির্বাপন করতে পারে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়, তখন ফায়ার সার্ভিস আসতে আসতে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে যায়। সুতরাং আমরা চাচ্ছি আমাদের দেশেও এরকম উন্নত সুব্যবস্থা করা হোক। গ্যাস সিলিন্ডারগুলা কিভাবে রাখা হয়, তাদের সেফ জোনটা কতটুকু, যদি সেটা বাংলাদেশের যে সরকারি ভোক্তা আছে তারা যদি নিয়ন্ত্রণ করে সবসময় চেক দেয়, তাহলে কিন্তু অগ্নি দুর্ঘটনাটা একটু কমে আসছে। ফায়ার হাইড্রেন্ট স্থাপন সহ রাষ্ট্রীয় সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব মনে করেন কুয়েত প্রবাসীরা। ইলিয়াস কমল, মাই টিভি।